হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এখন কিন্তু বাজারে প্রচুর কচি কচি সজনে ফুল উঠেছে। আর এই সিজন চেঞ্জের সময় আপনারাও নিশ্চয়ই সজনে ফুলের নানান রেসিপি বানিয়ে খাচ্ছেন। আজকে আমার মতন করে এই কড়াই ভাপা সজনে ফুলের রেসিপিটা বানিয়ে খান। গ্যারেন্টি দিয়ে বলছি, এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। যেদিন এটা বানাবেন না বন্ধুরা, আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। একবার শুধু আমার মতন করে বানিয়ে ফেলুন। বানাতে মাত্র 15 মিনিট টাইম লাগবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন না, সেই কিন্তু জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন, এতটা টেস্টি। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। তাই আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর অবশ্যই বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে ফটাফট রান্নাটা করে ফেলি। আমি এখানে প্রায় 200 গ্রাম মতন সজনে ফুল নিয়ে নিয়েছি। সজনে ফুলের ভেতর কিন্তু অনেক নোংরা টোংরা থাকে। আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল দিয়ে, মানে জলটাকে চেঞ্জ করে করে ভালো করে সজনে ফুলগুলোকে ধুয়ে নেব। অনেক মোটা মোটা ডাঁটা থাকে, এই ডাঁটাগুলোও আমি ফেলে দেব। কচি ফুলগুলোকেই নিয়ে নেব, আর কচি ডাঁটাগুলোকেও নিয়ে নেব। সজনে ফুলগুলোকে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে ধুয়ে আমি পরিষ্কার জলে এটাকে ভিজিয়ে রাখছি। মিনিট 3-4 এটাকে ভিজিয়ে রেখে দেব। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো সর্ষে, আর 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্তদানা। দারুণ সুন্দর টেস্ট আসবে পোস্তটা দিলে পরে। তবে পোস্ত যদি হাতের কাছে না থাকে তাহলে সাদা তিল দিয়ে দেবেন। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে নিলাম। অল্প লবণ দিয়ে এটাকে গ্রাইন্ড করবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে লবণটা দেওয়ার জন্যে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচনো। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। অসম্ভব সুন্দর একটা টেস্ট আসবে। আর 2 টেবিল চামচ চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামটাকে আগে একটুখানি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। 2 টেবিল চামচ মতো টক দইও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। নারকেলের বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ জল আমি দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের ভেতরে জল থেকে চিপে চিপে সজনে ফুলগুলোর ভেতরে রেখে দিচ্ছি। দেখুন সজনে ফুলগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। যতটা সম্ভব জলটা চিপে ফেলে দিয়ে আমি সজনে ফুলগুলোকে কড়াইয়ের ভেতরে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত সজনে ফুলগুলোকে আমি নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আর এই দিয়ে নানান রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন। আজকে এইভাবে বানিয়ে খান আমার মতন করে। এবারে আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম গ্রাইন্ডারের থেকে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়োও দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতন জিরের গুঁড়োও দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। আগে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। 1/4 টেবিল চামচ মতো কালো জিরে দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে লাগবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে। এবার আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সজনের ফুলের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছি যখন মাখছি। দেখুন অনেকটাই নরম হয়ে যাবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন এইভাবে ডলে ডলে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে সজনে ফুলটা অনেকটা নরম হয়ে যাবে, আর অনেকটা জলও বেরিয়ে আসবে সজনে ফুলের গা থেকে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। মিনিট 2 আমি ভালো করে মেখে নিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে 1 টেবিল চামচ মতো জলও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব।
এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট 2 রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন, সজনে ফুলের গা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর অনেকটা নরমও হয়ে গেছে সজনে ফুলটা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে এত টেস্টি কীভাবে বানিয়েছেন। আবার আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 10 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট বাদে দেখুন, এবার কিন্তু দেখেই মনে হচ্ছে সজনে ফুলটা কিন্তু রান্না হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। ঢাকা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আজকে রান্নাটা একটু একটু মাখো মাখো হবে, তাই আর ঢাকা দেবো না। এবার জলটাকে শুকিয়ে নেব। একটু মাখো মাখো হলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। তবে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন। চিনিটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে। আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নিচ্ছি, মানে একটু মাখো মাখো করে নেব আর কি। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর অন্য কিছুর দরকার হবে না। সজনে ফুল কিন্তু আমার স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, আর এই সজনে ফুল এই সিজন চেঞ্জের সময় প্রত্যেকের বাড়িতেই তো রান্না করে খাচ্ছেন। আজকে আমার মতন রান্না করুন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আবার এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। অসম্ভব টেস্টটা কিন্তু বেড়ে যাবে। এই রান্না শেষে কাঁচা সর্ষের তেলটা দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধও বেরোবে, আর খুব সুন্দর টেস্টটাও বেড়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি এটাকে সার্ভ করে দেব। একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। যারা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। আপনাদের কাছে আরও রিকোয়েস্ট আছে, অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আর লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, কত নতুনত্ব স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। দেখি বানাতে ইচ্ছে করছে তো। দেখুন, 1 থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়েছে। একেবারে নতুন স্বাদের রেসিপি। সজনে ফুলের নানান রেসিপি আপনারা খেয়েছেন, চচ্চড়ি খেয়েছেন, বড়া খেয়েছেন। আজকে আমার মতন করে কড়াই ভাপা বানিয়ে খান, দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। বাড়িতে সজনে ফুল আসলেই মনে হবে এইভাবে কড়াই ভাপা বানিয়ে খাই। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, গরম ভাতের সাথে সকলকে সার্ভ করুন, নিজেও খান, দেখবেন সবাই দারুণ খুশি হয়ে যাবে। খুব ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।